এইটা যে এমন একটা জিনিস, হয়তোবা আমরা সব সময় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন কেন। ছোট্ট দুইটি আমল আপনাদের বলে শেষ করছি। সেটি হলো খাজাইনুল ইরফানের মধ্যে এবং খাজিনাতুল আসরারের মধ্যে দুইটা আমল। অনেক সময় বাচ্চারা ঘুমায়, ঘুমের সময় একটু ভয় পায়, ঘুমের মধ্যে পেশাব করে দেয়, বা অনেকের ঘুম আসে না। এইটা যদি, বা ঘুমের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতে পারে, এই আমল থেকে নিষ্কৃতির জন্য একটা আমল হলো ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পড়তে হবে। কতবার? আরেকটা আমল হলো, অনেক সময় অনেক ব্যক্তি মানুষ অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে গেলে তাকে যদি বিসমিল্লাহ 41 বার পড়ে ফু দেওয়া হয়, তাহলে তার জ্ঞান ফিরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আমি ফু দিয়া মানুষে বলবো পরীক্ষা করে দেখবেন, হবে না। কারণ হয় চাবি, অনেক সময় চাবিও ঠিক, তালাও ঠিক, কিন্তু চাবি ঘুরানোর সিস্টেম অনেক সময় ঠিক হয় না। কথা বুঝেন নাই? অনেক সময় তালা জ্যাম হয়ে থাকে, অথবা একই রকম চাবি দিয়ে ঘুরাইতেছেন, কোনটা চাবি আপনি জানেন না। এই জন্য এই আমলগুলো করতে হলে জবানের পবিত্রতা লাগবে, ইয়াকিন লাগবে, এবং তাহারাত পবিত্রতা লাগবে। হাজিরিন, সর্বশেষ যে হাদিসটা বলে শেষ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ, প্রত্যেক কাজ যেটা বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, তাতে আল্লাহ বরকত দেন। বছরের শুরুতেই আমরা এই দীক্ষা, এই শিক্ষা নেব যে আমরা জীবনের যত কাজ, প্রতিদিনের যত কাজ, ঘুম থেকে উঠা নির্দিষ্ট দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পারি না, কিন্তু অন্তত বিসমিল্লাহ তো বলতে পারি। ঘুমের যাওয়ার দোয়া, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাও পারি না, তা বিসমিল্লাহ তো বলতে পারবো নাকি? অর্থাৎ এভরি হায়াত, প্রত্যেকটা জায়গায় আপনি যখন বিসমিল্লাহ বলবেন, তখন আপনার এই গোটা কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এটা হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহ জীবনের প্রতিটি মুহূর্তে বিসমিল্লাহর আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।